তাই তো নকআউট পর্ব শুরু হয়ে গেছে। আপনার কাছে কি মনে হয় কোন দুইটা দল উঠতে পারে? চালাকি করা যাবে না। আসলে কোন দুইটা দল এখন তো এটা বলা যাবে না, দেখা গেছে যে কোনো টিমই উঠতে পারে। তো আমার ফেভারিট দুইটা টিমই আছে, আরএসকে আর হচ্ছে জেবি। তো আমি চাই ওরা দুজনেই যাক, যাতে দিন শেষে ভালো কিছু একটা নিয়ে আসতে পারে বাংলাদেশে। না, আমি আসলে বলতে চাচ্ছি এটা যে ও যেটা বললো যে আসলে এক্সপিরিয়েন্সের দিক থেকে জব ব্রেকার্স আর আরএচকে টপে আছে, বাট তারপরেও আমি তোমার মনে করে দিতে চাই বাংলাদেশ টপ ওয়ান রিসেন্টলি যা করে দেখাইতেছে এটা কিন্তু আসলে তোমার মানতে হবে ভাই। কারণ বাংলাদেশ টপ ওয়ানের একটা প্লেয়ার আছে আলিফ গেমিং নাম, ও আপনার রিসেন্টলি পিসি মানে কম্পিউটার এমুলেটার গেম প্লে করতো, সেখান থেকে মোবাইলে শিফট হয়েছে এবং উইথিন শর্ট টাইম মাত্র 2-3 মাসের মধ্যে তার গেম প্লে তাকে এখানে নিয়ে আসছে। সো বুঝতে পারতেছেন ওদের ক্যাপাবিলিটি তোমার মাথায় রাখতে হবে। তো আমরা আশা করি এই 3-4টা টিমের মধ্যেই কোনো দুইটা টিম ইনশাল্লাহ যাবে, কিন্তু ওরা গেলে ভালো হবে ভাই, শুধু গেলেই তো হবে না, আমাদের জন্য কিছুতে নিয়ে আসতে হবে, এটা হচ্ছে মেইন কথা। ডন এবং আজিম, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক কথা বলছিলাম তাদের সঙ্গে, চলছে ফ্রি ফায়ারের ওয়াচ পার্টি। জানি না কারদের সঙ্গে আমাদের দেখা হবে ইন্দোনেশিয়ার জাকার্তায়, সে পর্যন্ত সঙ্গে থাকতে হবে।